অটোরিকশা ওয়ার্কার্স ইউনিয়নের রাজ্য সম্মেলনকে সামনে রেখে রবিবার সিআইটিইউ রাজ্য কার্যালয়ে স্বেচ্ছায় রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি মানিক দে, সংগঠনের রাজ্য নেতৃত্ব অমল চক্রবর্তী সহ অন্যান্যরা। স্বেচ্ছায় রক্তদান শিবিরে রক্তদাতাদের রক্তদানে উৎসাহিত করেন মানিক সরকার। তিনি সেখানে সাংবাদিকদের বলেন, রাজ্যে রক্তের একটা ঘাটতি রয়ে গেছে। হাসপাতালগুলিতে রোগীদের জন্য রক্ত পাওয়া যাচ্ছে না। রক্তদানের জন্য রাজ্য সরকারের তরফে কোনো ধরনের উদ্যোগ তেমন একটা নেই বললেই চলে। পাশাপাশি তিনি বলেন, হাসপাতালে রোগীদের নিজের পরিবারের লোকেদের কাছ থেকে রক্ত সংগ্রহ করতে হচ্ছে। ব্লাড ব্যাংকে রক্ত থাকে না। এটা শুধুমাত্র জিবি বা আইজিএম হাসপাতালে নয়, রাজ্যের জেলা ও মহকুমা হাসপাতালগুলিতে এই পরিস্থিতি বিরাজ করছে। মানিক সরকার অভিযোগ করেন, রাজ্যের সরকারি হাসপাতালগুলিতে চিকিৎসা পরিষেবা এক প্রকার নেই বললেই চলে। সিনিয়র চিকিৎসকেরা হাসপাতালে থাকেন না। যারা এখনো পিজি কোর্সে পড়াশোনা করেন তারাই এখন হাসপাতালগুলিতে পরিষেবা দিচ্ছেন। একদিকে তাদের অভিজ্ঞতা সীমিত, অন্যদিকে তাদেরকে প্রতিদিন হাসপাতালে পরিষেবা দিতে হচ্ছে 10 থেকে 12 ঘন্টা। তাতে করে তাদের মধ্যে কাজে একটা অনীহা তৈরি হওয়া স্বাভাবিক। হাসপাতালে রোগীদের জন্য ঔষধ দেওয়া হচ্ছে না, অথচ স্বাস্থ্য দপ্তর প্রতি বছর কোটি কোটি টাকার ঔষধের বিল করছে। রোগীদের সবকিছু পরিবারের মধ্য থেকেই বহন করতে হচ্ছে। এরপরেও রাজ্য সরকারের মন্ত্রী বাহাদুরদের বলে চলেছেন হাসপাতালগুলিতে পরিষেবা পাওয়া যাচ্ছে। এর থেকে হাসপাতালগুলিকে বের করে মানুষের জন্য ব্যবহারের উপযোগী করা উচিত বলে মনে করছেন মানিক সরকার। হাসপাতালগুলি তো ভালো চলছে না, স্বাস্থ্য পরিষেবা দারুণভাবে নিচের দিকে নেমে গেছে। সিনিয়র ডাক্তার, জিবি হাসপাতালের অভিজ্ঞতা, তারা অধিকাংশ সরাসরিভাবে রোগীদের দেখভাল করেন, এটা ঘটনা না। বরং যারা এখন এমবিবিএস কমপ্লিট করে পরের ইয়ের জন্যে শিক্ষা লাভের জন্যে যখন এখানে সিনিয়রদের আন্ডারে কাজ করছে, তাদের দিয়ে অধিকাংশ ক্ষেত্রে হাসপাতালগুলো চালানো হচ্ছে। এবং দেখা যাচ্ছে এরা 12 থেকে 13 ঘন্টা পর্যন্ত কাজ করছে। এরা ঠিকমতো ছুটি পায় না, এরা বিশ্রাম নিতে পারে না, এরা খাওয়া দাওয়া সংগ্রহ করতে পারে না, এদের সমস্যা কেউ শুনতে চায় না। একটা অস্বাভাবিক অবস্থাতে তারা কাজ করছে। একে জুনিয়র অভিজ্ঞতার সীমাবদ্ধ, আরেকদিকে দীর্ঘ সময় কাজ, সবটা মিলিয়ে এই স্বাস্থ্য পরিষেবার কাজটা দারুণভাবে বিঘ্নিত হচ্ছে। এটা শুধু জিবি না, জিবি আইজিএম সহ সারা ত্রিপুরা এই যে জেলা হাসপাতাল, মহকুমা হাসপাতাল, অধিকাংশ ক্ষেত্রে সমস্যাটা তৈরি হচ্ছে। এখন কিসের ভিত্তিতে সরকারের তরফ থেকে দাবি করা হচ্ছে স্বাস্থ্য পরিষেবার ক্ষেত্রে নাকি ভীষণ উন্নতি অগ্রগতি হচ্ছে। এখন বাস্তব অভিজ্ঞতা যেটা, পত্রপত্রিকায় আমরা যা প্রতিনিয়ত দেখছি, তথ্যাদি যা বেরিয়ে আসছে, সাধারণ ডাক্তারবাবুদের যে প্রতিক্রিয়া, রোগীদের এবং তাদের পরিবারের লোকদের যে প্রতিক্রিয়া, তাতে তো সরকারের এই বক্তব্যের সাথে বাস্তবতা কিন্তু মিলছে না। তো এই বাস্তব তথ্যের সাথে সঙ্গতিহীন বক্তব্য উপস্থিত করে, আমি অসত্য বা মিথ্যা বলছি না, যদি সরকারের নেতৃস্থানীয়রা মানুষের সামনে এই বক্তব্য উপস্থিত করেন, তাহলে তো সরকার সম্পর্কে এমনিতেই ক্ষোভ আছে, বিক্ষোভ আছে, বিভ্রান্তি আরও বাড়ছে। সিআইটিইউ রাজ্য কার্যালয়ে এদিনে রক্তদান শিবিরে 50 জন স্বেচ্ছায় রক্তদান করেছেন। ব্যুরো রিপোর্ট, ঋদ্ধি নেটওয়ার্ক।